আচ্ছা, একটা সম্পর্কের আসল রহস্যটা কি? অনেক সময় তো মনে হয় সঙ্গীর জন্য এত কিছু করেও যেন মন পাওয়া যায় না। চলুন আজ এই বিষয়টার গভীরে যাওয়া যাক, যেখানে অনেক আন্তরিক চেষ্টাও কেমন করে যেন ভুল বোঝাবুঝির দেয়ালে ধাক্কা খায়। একবার ভাবুন তো, কত দামি উপহার, কত সুন্দর করে সাজানো ডিনার ডেট, কিন্তু দিন শেষে সঙ্গীর মুখে সে খুশির ছাপটা নেই। এর মানে কি? মানে হলো ভালোবাসাটা ঠিকই আছে, কিন্তু প্রকাশের মাধ্যমটাই হয়তো ভুল। আর এই ভুলের কারণেই সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায়। তো প্রশ্নটা এখানেই, কেন এমন হয়? কেন একজনের আন্তরিক চেষ্টা অন্যজনের কাছে প্রায় অর্থহীন মনে হতে পারে? এর পেছনে কি কোনো গভীর মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে? বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, আমাদের প্রত্যেকের ভেতরেই একটা ভালোবাসার ট্যাঙ্ক বা লাভ ট্যাঙ্ক আছে। এটা একটা মানসিক শক্তির মতো, যা সত্যিকারের ভালোবাসা আর প্রশংসা দিয়ে সবসময় ভরা থাকতে চায়। যখন এই ট্যাঙ্ক খালি হতে শুরু করে, ঠিক তখনই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। আর এই ভালোবাসার ট্যাঙ্ক খালি হওয়ার সবচেয়ে বড় কারণ হলো একটা ভাষার সমস্যা। মানে ভালোবাসার প্রকাশটা যেন ঠিকঠাক অনুবাদই হচ্ছে না। একজন হয়তো ভাবছেন সংসারের সব কাজ করে দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন, কিন্তু অন্যজন হয়তো শুধু একটা "আমি তোমাকে ভালোবাসি" শোনার জন্য অপেক্ষা করে আছেন। তাহলে এই দেয়াল ভাঙার উপায় কি? এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। ভালোবাসা ঠিকঠাকভাবে প্রকাশ করার জন্য আসলে 5টি নির্দিষ্ট এবং আলাদা মাধ্যম বা ভাষা রয়েছে। বিশেষজ্ঞ গ্যারি চ্যাপম্যান ভালোবাসার এই 5টি মূল ভাষাকে চিহ্নিত করেছেন। এগুলো ঠিকমতো বুঝতে পারলেই কিন্তু সম্পর্কের পুরো সমীকরণটাই বদলে যেতে পারে। তো চলুন এই ভাষাগুলো কি কি তা একে একে জেনে নেওয়া যাক। প্রথম ভাষাটা হলো প্রশংসার বাণী। কিছু মানুষের জন্য ভালোবাসার অনুভূতি পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো প্রশংসা আর উৎসাহের কথা শোনা। তাদের জন্য "তোমাকে আজ দারুণ লাগছে" বা "তোমার এই কাজটা অসাধারণ হয়েছে" এই কথাগুলো মানসিক খাবারের মতো কাজ করে, যা তাদের ভালোবাসার ট্যাঙ্ক একেবারে ভরিয়ে তোলে। 2 নম্বর হলো কোয়ালিটি টাইম। কিছু মানুষের কাছে সঙ্গীর অবিভক্ত মনোযোগ পাওয়ার চেয়ে বড় ভালোবাসার প্রকাশ আর কিছুই হতে পারে না। এর মানে কিন্তু শুধু পাশে বসে থাকা নয়, বরং ফোনটা দূরে সরিয়ে টিভি রিমোটটা নামিয়ে রেখে শুধুমাত্র সঙ্গীর দিকে পূর্ণ মনোযোগ দেওয়া। এখানে একসঙ্গে থাকাটাই আসল, কি করা হচ্ছে তা নয়। 3 নম্বর ভাষাটা হলো উপহার গ্রহণ। না, এটা মোটেও জিনিসপত্রের লোভ নয়, বরং উপহারের পেছনের ভাবনা আর যত্নটাই এখানে আসল। একটা ছোট ফুল বা পছন্দের একটা চকলেটও অনেক দামি উপহারের চেয়ে বেশি অর্থবহ হতে পারে, কারণ এটা জানান দেয় যে ব্যস্ততার মাঝেও সঙ্গীর কথা মনে ছিল। 4র্থ ভাষাটা হলো সেবার কাজ। যারা এই ভাষায় কথা বলেন তাদের জন্য কাজই হলো আসল ভালোবাসা। সঙ্গীর জন্য 1 কাপ চা বানিয়ে আনা বা কোনো কঠিন কাজে নিঃশব্দে হাত লাগানো তাদের কাছে এটাই 1000টা ভালোবাসি বলার সমান। তাদের জন্য কাজ কথার চেয়ে অনেক বেশি জোরালো। আর সবশেষে 5ম ভাষা হলো শারীরিক স্পর্শ। অনেকের জন্য একটা আন্তরিক আলিঙ্গন, কাঁধে রাখা একটা ভরসার হাত বা কঠিন সময়ে শক্ত করে হাতটা ধরে রাখা, এগুলোই ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতি দেয়। এই স্পর্শ তাদের নিরাপদ বোধ করায়, যা অন্য কোনোভাবে প্রকাশ করা কঠিন। এই 5টি ভাষা জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, নিজের বা সঙ্গীর প্রধান ভালোবাসার ভাষাটা বোঝার উপায় কি? সৌভাগ্যবশত এরও একটা সহজ পথ আছে। নিজের ভালোবাসার ভাষাটা চেনার জন্য 3টে সহজ সূত্র আছে। প্রথমত, ভাবুন তো সঙ্গীর কোন আচরণে সবচেয়ে বেশি কষ্ট লাগে। দ্বিতীয়ত, খেয়াল করুন সঙ্গীর কাছে কোন জিনিসটার জন্য সবচেয়ে বেশি অনুরোধ করা হয়। আর তৃতীয়ত, লক্ষ্য করুন নিজে কিভাবে অন্যদের ভালোবাসা দেখানো হয়। এই সূত্রগুলোই কিন্তু নিজের আসল ইমোশনাল চাহিদা বুঝতে সাহায্য করে। কিন্তু ভালোবাসার ভাষা বোঝার পরেও তো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই না? কারণ মানুষ হিসেবে আমরা কেউই নিখুঁত নই। সেরা উদ্দেশ্য নিয়েও ভুল হয়ে যেতে পারে। তখন কি করার আছে? এখানেই বিষয়টা আরও চমৎকার একটা মোড় নেয়। ভালোবাসার মতো ক্ষমারও কিন্তু নিজস্ব ভাষা আছে। শুধু সরি বললেই সবসময় কাজ হয় না। ক্ষমাটা তখনই আন্তরিক মনে হয় যখন সেটা সঠিক ভাষায়, সঠিক অনুভূতি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো?
ভালোবাসা আসলে শুধু একটা অনুভূতি নয়, এটা একটা সচেতন সিদ্ধান্ত। প্রতিদিন সঙ্গীর ভাষাটা শেখা এবং সেই ভাষায় কথা বলার চেষ্টা করা, এটাই হলো ভালোবাসার আসল পরিচর্যা। এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা কি সত্যিই ভালোবাসার ভাষায় কথা বলছি, নাকি আমাদের সব প্রচেষ্টাগুলো শুধু অর্থহীন শোরগোল তৈরি করছে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?